গত ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখছিলাম যে ই মিউ ইজ ইকুয়ালস টু সাইন ডেল্টা প্লাস এ বাই টু বাই সাইন এ বাই টু ইন্টু কজ আই ওয়ান মাইনাস আই টু বাই টু ইন্টু বাই কজ আর ওয়ান মাইনাস আর টু বাই টু। আচ্ছা, এখন এই যে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমের সাপেক্ষে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা কি সবসময় কনস্ট্যান্ট না? তাহলে এই যে আমাদের মিউটা, এই মিউটা কি অলওয়েজ কনস্ট্যান্ট না? এই মিউটা হলো আমাদের অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে আমরা দেখতেছি কি এই মিউ ইজ ইকুয়ালস টু একটা পার্ট ইন্টু একটা পার্ট। তাহলে এই পুরোটাকে যদি আমি এক্স ধরি, এই পুরোটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে কি হয়? আমরা বলতে পারি কি যে কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই, এরকম একটা জিনিস। মিউ তো একটা কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসরাঙ্ক সবসময় কি কনস্ট্যান্ট। তাহলে সেটা ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই, এরকম একটা জিনিস আসছে আমাদের সামনে। এখন আমরা কী বের করতে চাইছিলাম? আমরা বের করতে চাইছিলাম ডেল্টা মিনিমামের সাথে মিউ এর সম্পর্ক। তাহলে ডেল্টা যদি মিনিমাম হয় তাহলে কী হয় খেয়াল করো। এই যে আমাদের যে এক্স যে টার্মটা, যেটাকে যে পুরো জিনিসটাকে আমরা এক্স ধরছি, এটার মধ্যে এই জিনিসটুকু কি আমাদের কনস্ট্যান্ট না? এই জিনিসটুকু আমাদের কনস্ট্যান্ট, তাই না? এই জিনিসটুকু আমাদের কনস্ট্যান্ট, কারণ এ কনস্ট্যান্ট, তাহলে এ বাই টু কনস্ট্যান্ট, তাহলে সাইন এ বাই টু কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট মান। তাহলে এই এও তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে এই এক্সের মধ্যে, এই পুরো এক্স জিনিসটার মধ্যে একমাত্র ভেরিয়েবলকে ডেল্টা, ঠিক কি না? একমাত্র ভেরিয়েবল হলো ডেল্টা। আর এই পাশে অনেক কিছুই আছে ভেরিয়েবল, আই ওয়ান ভেরিয়েবল, হ্যাঁ, আই ওয়ান আই টু আর ওয়ান আর টু সবগুলো অ্যাকচুয়ালি ভেরিয়েবল, সো এগুলো ভেরিয়েবল। আচ্ছা, এখন আমি এই ডেল্টাটাকে মিনিমাম করতেছি। এই ডেল্টাটা যদি মিনিমাম হয় তাহলে এই পাশের পুরো এক্স টার্মটাই তো আমার মিনিমাম হয়ে যাবে নাকি? কারণ এই এ বাই টু এগুলো প্রত্যেকটাই তো কনস্ট্যান্ট। তাহলে ডেল্টা মিনিমাম হলে সাইন ডেল্টা এম প্লাস এ বাই টু এটাও মিনিমাম হবে। আর সাইন এ বাই টু একটা কনস্ট্যান্ট, কোনো একটা মিনিমাম ভ্যালুকে একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে ভাগ করলে কী হবে? সেটাও কনস্ট্যান্ট হবে। সাইন এ বাই টু একটা কনস্ট্যান্ট ভ্যালু না? এ কনস্ট্যান্ট, টু কনস্ট্যান্ট, তাহলে সাইন এ বাই টু একটা কনস্ট্যান্ট। ডেল্টা এম এটা যদি মিনিমাম হয় তাহলে ডেল্টা এম প্লাস এ বাই টু পুরো সাইন এ বাই টু এই জিনিসটা কী হবে? মিনিমাম একটা ভ্যালু হবে। সেই মিনিমাম ভ্যালুটাকে যদি আমি এই জিনিসটা দিয়ে ভাগ করি সেটাও কি মিনিমাম হবে। তার মানে কি আমি এক্সটাকে মিনিমাম করতেছি নাকি? এক্সটাকে আমরা মিনিমাম করতেছি। আচ্ছা, এক্সটা মিনিমাম হলে এই পুরো টার্মটা মিনিমাম হলে যে মানে ডেল্টার যে ভ্যালুর জন্য পুরো টার্মটা মিনিমাম হবে, সেই ডেল্টার সেই ভ্যালুটাই তো আমার ডেল্টা মিনিমাম, বা ডেল্টার মানে সর্বনিম্ন বিচ্যুতি কোণ যেটা আমরা বলতেছি, মিনিমাম ডেভিয়েশন, তাই না? আচ্ছা, তার মানে এক্সটাকে আমাদের টার্গেট কি মিনিমাম করা। এখন খেয়াল করো, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, আবার এক্স মিনিমাম, তাহলে ওয়াই কী হবে? ওয়াই মাস্ট বি ম্যাক্সিমাম হইতে হবে। একটা মিনিমাম ভ্যালু আর একটা ম্যাক্সিমাম ভ্যালু দুইটা গুণ করলে সবসময় কনস্ট্যান্ট হয়। একটু এই জিনিসটা একটু বুঝতে কষ্ট হতে পারে, আমি একটু জিনিসটা ক্লিয়ার করি। আচ্ছা, ধরো আমার কাছে একটা ভ্যালু আছে সিক্স একটা ভ্যালু, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা চেঞ্জ করতে পারবো না। এই সিক্স দুইটা সংখ্যার গুণফল, এক্স ইন্টু ওয়াই, এক্স আর ওয়াই এই দুইটা গুণ করলে আমি কী পাবো? সিক্স পাবো। এখন একজন বলতে পারো যে 2 × 3, 3 দুগুণী 6, ওকে সমস্যা নেই। আরেকজন বললো 3 × 2, তাও তো 6, তাই না? তাতেও তো কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের টার্গেট কী ছিল? এক্সটাকে মিনিমাম করা। এক্স মিনিমাম হইলে ডেল্টা মিনিমাম হবে। তাহলে এক্স মিনিমাম, দেখো আমাদের এইটাই কিন্তু আমরা হাত দিতে পারতেছি না, এটা কনস্ট্যান্ট ভ্যালু। আমি বলেই দিয়েছিলাম যে এই সাইডের যেটা সেটা কনস্ট্যান্ট থাকতে হবে, বাট এমন দুইটা জিনিস গুণ করে এটা বানাইতে হবে যেন এই পাশের সাইডটা সবসময় কনস্ট্যান্ট থাকে। তাহলে একজন বললো 2 × 3, একজন বললো 3 × 2। এখন এক্সটাকে মিনিমাম বানাইতে হলে আমরা কোনটা নেব? এটা নিব না, এটা নিব, এটা নিব না, কারণ এক্স তো এখানে মিনিমাম না। তো খেয়াল করে দেখো, যেহেতু এটা কনস্ট্যান্ট অ্যান্ড এক্স মিনিমাম করতেছি, তাহলে কি এটা অবশ্যই বাড়াইতে হবে। কথা কি ক্লিয়ার? এক্স মিনিমাম করলে, এইটা যেহেতু কনস্ট্যান্ট, একটা দুইটা জিনিসের গুণফল এ আর বি বা এক্স আর ওয়াই দুটো জিনিস গুণ করতেছি, গুণ করে আমি একটা কনস্ট্যান্ট ভ্যালু পাইতেছি, অ্যান্ড এক্সটাকে আমি মিনিমাম করতেছি, তাহলে ওয়াইটাকে অবশ্যই বাড়াই দিতে হবে। একটা জিনিস বেশি একটা জিনিস কম, দুটো মিলে গুণ করেই তো একটা সাম্য অবস্থায় আসবে, তাই না? মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু আসতেছে। আবার আমি যদি এইটাকে বাড়াই দিই তাহলে এটাকে কমাই দিতে হবে, দুইটা গুণ করে একটা জিনিস। সো সেটাই হয়েছে এখানে। এই এক্সটাকে যেহেতু আমি মিনিমাইজ করতে যেতেছি, তাহলে ওয়াইটাকে আমার ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে আমার টার্গেটগুলো কোন জায়গায় আসতেছে? আস্তে আস্তে দেখো, আমার প্রথম টার্গেট ছিল ডেল্টাকে মিনিমাম করা। ডেল্টাকে মিনিমাম করতে গিয়ে আমি দেখছি যে আমাদের এক্সটা মিনিমাম হয়ে যেতেছে, তাই না? আর এক্স মিনিমাম করতে গিয়ে আমরা দেখতেছি যেহেতু মিউ কনস্ট্যান্ট অ্যান্ড মিউ একটা কনস্ট্যান্ট ভ্যালু, দুইটা আলাদা আলাদা ভেরিয়েবলের গুণফল অবস্থায় আছে, তাহলে এই জিনিসটা মিনিমাম হইতে গিয়ে এই জিনিসটাকে এখন আমার ম্যাক্সিমাম করা লাগতেছে। তাহলে আমি এখন বলতে পারি যে আমি যদি কোনোভাবে এই ওয়াইকে ম্যাক্সিমাম করতে পারি, এটাকে যদি আমি ম্যাক্সিমাম করতে পারি, তাহলে এক্স
অটো আমার মিনিমাম হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? এটা ম্যাক্সিমাম হলে এটা এমনিই মিনিমাম হবে, তখন আমরা এমনি ডেল্টা মিনিমামের ভ্যালুটা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করবো এই ওয়াইটাকে কীভাবে ম্যাক্সিমাম করা যায়।